হাতেই এসেছে। গুরু, কেস। কি কেস? ফিটিং কেস। ফিটিং কেস আমি করি না। বলছে তো সরাও। হ্যালো। ইডিয়েট। পিন্টু, তোমাকে না বলেছি আমি একটা জটিল মামলা নিয়ে মাথা ঘামাচ্ছি, এইসব চিটিং ফিটিং কেসে সময় দিতে পারবো না। হোয়াট? লাভ কেসকে তুমি চিটিং কেস বলছো? চিটিং বলো আর ফিটিং বলো, অল বোগাস। নাও গেট লস্ট, প্লিজ গেট লস্ট। ও ডার্লিং, আমি এলে তুমি ডিস্টার্ব ফিল করো কেন? বিকজ ইউ আর ডিস্টার্বিং এলিমেন্টস। হোয়াট? আমি ডিস্টার্বিং এলিমেন্টস? ও গড, যাকে মন দিলাম, প্রাণ দিলাম, জান দেওয়ার জন্য প্রতিজ্ঞা করলাম, আমার জন্য তো এই ফিলিংস। হে আল্লাহ, তুমি এর বিচার করো। হাতটা নামাও। আল্লাহ তোমার বোনের কথা শুনেছেন, কেবল এই পাষাণ গুরুই শুনল না। চপ, বেশি প্যাট করবি না, মনে ধরলে তুই ফিট হয়ে জানো। আমি গুরু, আমাকে তাহলে লাইসেন্স দিচ্ছ? কি হলো রে পিন্টু? ডিস্টার্ব করো না গুরু, খোলাখুলি করতে নিতে বেরসি পুনরের সঙ্গে ধাক্কা খেলাম। আচ্ছা, এবার একটা লাথি খা। এত হাসি কি? হাসছি না, হাসি পাচ্ছে। কেন? নিজে কোলাকুলি করবে না, অন্য কেউ করতে দিবে না। আসলে তুমি আমাকে ভীষণ ভালোবাসো। মাফ করবেন, আমি আইন ব্যবসা করি, ভালোবাসার ব্যবসা করি না। এবার আপনি যেতে পারেন। যাবো মানে? হবে না? হবে মানে? কি হবে? প্রেম তোমার সাথে? জীবনেও না। প্রেমহীন এই জীবনটাই তো আমি রাখবো না। আচ্ছা, তা কি করবে শুনি? সুইসাইড করব, এবং তোমার চোখের সামনে। সহজ পন্থায় সুইসাইড করতে? চলো আমার সাথে। কোথায়? ছাদে, ওই 10 তলার উপরে। ওখান থেকে লাফিয়ে পড়লে বুঝতেই পারবে না কখন মরে গেছো। ওখান থেকে? ও মাগো, না বাবা না, ওখান থেকে আমি লাফ দিয়ে পড়তে পারবো না, হাত পা ভেঙে যাবে। আরে না না না, আগে জান যাবে। ডোন্ট ওয়ারি, আমি ধাক্কা দিয়ে দেবো। উকিল সাহেব, কেসে দম আছে তো? আছে দম, তবে কম। চিন্তা নাই, আমার গুরু ক্রিমিনাল কোডের উকিল হিসাবে নিজেই একজন জাদরেল ক্রিমিনাল। কেস ফটো করতে একেবারে ওস্তাদ। ওই যে ওস্তাদ এসে গেছে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। গুরু, কেস কেস। কোনো কেস টেস আমি নিতে পারবো না। গুরু, আমি কথা দিয়েছি। তুই কথা দিয়েছিস, ওই কেস তুই লড় গিয়ে যা। গুরু, গেট আউট। ভাই যান যান। আসসালামু আলাইকুম। গুরু, মক্কেলের সামনে আপনি আমাকে অপমান করলেন। জুনিয়র হলো, আমি কিন্তু উকিল। উকিল? তবে বটতলার উকিল। গেলে যাচ্ছি গুরু, তবে যাবার আগে বলে যাচ্ছি, আমি উকিল অ্যাডভোকেট পিন্টু। এক্সকিউজ মি স্যার। স্যার, ক্রিমিনাল কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এস.এম. পিন্টুর চেম্বারটা কোথায়? পিন্টুর চেম্বার? আরে না না, ওর কোনো চেম্বার টেম্বার নেই। কাকে খুঁজছেন? অ্যাডভোকেট পিন্টুকে? এই গলি দিয়ে যান, শেষ বাড়িটা অ্যাডভোকেট পিন্টু সাহেবের চেম্বার। আপনি যান, আমিও আসছি। থ্যাংক ইউ। কি ব্যাপার, কি ভাবছো? পিন্টু চেম্বার খুলেছে। তাই? ক্রিমিনাল কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এখন ব্যস্ত আছি, আপনার সাথে পরে কথা হবে। হ্যালো। হ্যাঁ মিস্টার সামাদ, আপনাকে তো আমি আগেই বলেছি, ছোটখাটো কেস আমি হাতে নেই না। নো নো, লোয়ার কোর্টের কেস আমি নিচ্ছি না। ওকে বাই। এই, তোমাদের না আমি আগেই বলেছি, চোর ছ্যাচোরদের কেস আমি নেই না। যাও, ভাগো ভাগো ভাগো। হ্যাঁ, তোমার কেসটা যেন কি? রেপ কেস বস। রেপ কেস? করগে যা, করগে যা, আমি তো আছি। দে টাকা দে। নেন। হ্যাঁ, তোমার কি কেস? মার্ডার। মার্ডার? ভুল করে মেরে ফেলেছি বস, গলাটা চেপে ধরেছিলাম। কেস ফাইনাল। দিতে দেবো। আচ্ছা বস। কোথায় যাস? ফিস কোথায়? ও নিন। 1
2 3 4। এসএম পিন্টু সিনিয়র অ্যাডভোকেট। বাপরে, জুনিয়র থেকে এক লাফে সিনিয়র অ্যাডভোকেট। ওয়াও। চলো সেক্রেটারি, আজ এই পর্যন্তই। হ্যালো পিন্টু। হ্যালো। বলো মায়া, তোমার কি খেদমত করতে পারি? আমার একটা কেস লড়তে পারবে? 100 বার পারবো। দেখছো না, আমার বাসার এখানে কোর্ট বসিয়ে দেওয়ার অবস্থা হয়েছে। এবার বলো, তোমার কি কেস? রেপ কেস? ও নো, শাট আপ। লাভ কেস। পারবে? নিশ্চয়ই পারবো, কিন্তু ক্রিমিনাল চেম্বারে রোমান্টিক কেস নয়। এর জন্য আছে আমার রোমান্টিক চেম্বার। ফলো মি। ওয়াও, লেটস গো। হ্যাঁ, Oh, shit. Eureka. স্যার, কিছু পেলেন? Couplet. Ninja! কি পেলে পিন্টু? Oh, no, sorry. ভুল পাওয়া। Oh shit. Eureka! পেয়েছি! কি পেলে পিন্টু? ধারা, কমপ্লিট ধারা। সত্যি? সেকশন কত? 007, James Bond. Love, action, tension, thrill, dashing, pushing, romance, and sex, and sex, and sex. চোখের ভাষা বলে আমার তুমি, ও মুখের ভাষা বলে আমার তুমি, ও চোখের ভাষা বলে আমার তুমি, ও মুখের ভাষা বলে আমার তুমি। প্রেমে জীবন শুধু তোমার নামে লিখে দিলাম আমি। আমি মিলে হবে ভালোবাসার গল্প লেখা, রংধনুর রঙে রঙে স্বপ্ন ফেরা ছবি আঁকা। ও চোখের ভাষা বলে আমার তুমি, ও মুখের ভাষা বলে আমার তুমি।
কাছে কি বা থাকো দূরে, অনুরাগের ছোঁয়া লাগে কোন বাঁধনে বেঁধে নিলে, বুঝিনি তো আমি আগে। কাছে কি বাধা দূরে, অনুরাগের ছোঁয়া লাগে কোন বাঁধনে বেঁধে নিলে, বুঝিনি তো আমি আগে। এই সুখ এই মন শুধু তোমার নামে লিখে দিলাম আমি। ও চোখের ভাষা বলে আমার তুমি, ও মুখের ভাষা বলে আমার তুমি। ও চোখের ভাষা বলে আমার তুমি, ও মুখের ভাষা বলে আমার তুমি। শুধু তোমার নামে লিখে দিলাম আমি। কি হলো? শাট আপ! লজ্জা করে না তোমার এমন বেহায়ের মতো পোশাক পরে আমার সামনে এসে দাঁড়াতে? ছি! বাঙালি মেয়ে তোমরা, দু কলম ইংরেজি লেখাপড়া শিখে ভুলে যাও নিজের অস্তিত্বকে, ভুলে যাও নিজের শিক্ষা, নিজের সংস্কৃতিকে, ভুলে যাও লাজ লেহাজ সবকিছু। ভবিষ্যতে আর কখনো এমন নির্লজ্জের মতো পোশাক পরে আমার ভালোবাসাকে অপমান করতে আসবে না। পিন্টু, জি। আজ তো বন্ধের দিন, আজকে আমি অফিসে যাব না, তুমি গিয়ে যা পারো করো। জি স্যার। আর কখনো বদলে যাবে না তো? তুমি বদলাবে না? জীবনেও না। চলো আজই তোমাকে আমার আব্বুর কাছে নিয়ে যাব, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। মায়া, তোমার আব্বু যদি আমাদের বিয়েতে রাজি না হয়? কি বলছো তুমি? আমি উকিল, কারো কাছে ভালো কারো কাছে মন্দ, তাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে নামকরা ক্রিমিনাল লয়ার মুরাদ? জি, বাট আই এম নট ক্রিমিনাল স্যার। ওকে ওকে, অল্প বয়সে বেশ নাম কামিয়েছো। জি, আপনাদের দোয়া। আব্বু, ইয়ে I love him very much. মেয়ে তো আমার ঠাস করে বলে ফেললো, বাট আই ডোন্ট লাইক দিস। জি, রাস্তাঘাটে প্রেম করে বেড়ানো ভেরি ব্যাড প্র্যাকটিস। আমি তোমাদের বেঁধে ফেলতে চাই। আরে গেল কোথায়? পাগল হয়ে গেছো? ও লজি বয়, ছাড়ো না। কি চাই? কি চাই বোঝো না? সরি, আপাতত এইটা নাও। এই, যা।
অসভ্য। একটা চুমু, একটা চুমু। তাড়াতাড়ি কোর্টে যেতে হয়, স্যার কোথায়? সরি স্যার। সবার ডিস্টার্ব। খালাম্মা আজকে পাক করু। রাজনী তোর মাথা। এই খাও। আচ্ছা খাচ্ছি। খাও। পাঁচুর মা, ও পাঁচুর মা, ইস কোথায় গেলি রে তোরা? মায়া, হ্যালো মিস্টার মুরাদ, রিল্যাক্স রিল্যাক্স, ডান দিকে তাকাও। কারা তোরা? কারা তোরা? কি চাস? কি চাস? কোন ধরেন? আমি যা চাই ওরাও তাই চাই। সুবোধ বালকের মতো ওদের সাথে চলে এসো। ওয়েলকাম, ওয়েলকাম মিস্টার মুরাদ। প্রতিহিংসার কোনো চেহারা নেই, আছে চরিত্র, আছে স্টাইল। আমার স্টাইল তুমি দেখেছো, আমি কাটা দিয়ে কাটা তুলি। 4টা খুনের দায়িত্ব তুমি নিয়েছো, যার এক খুন এখনো বাকি। তুমি কি চাও 4 নম্বর খুনটি আমি করি? তুমি খুন করলে করবে ফজল বখতিয়ারকে, আর আমি খুন করলে করব তোমার স্ত্রী মায়াকে। না, যার পেটে তোমার সন্তান। প্লিজ, কোন অনুরোধ নয়, কোন অনুরোধ নয়। অতীত চোখের সামনে ভাসাও, তোমার স্ত্রীর চেহারা চোখের সামনে ভাসাও, যাকে আমি তুলে এনে আমার জিম্মায় রেখেছি। অনাগত সন্তান সহকারে স্ত্রীকে ফিরে পেতে চাইলে 2 দিন সময় দিলাম। ফজল বখতিয়ারের লাশ চাই, নইলে আমি তোমার স্ত্রীর লাশ পাঠাবো। মাইন্ড ইট। ওই ব্যাগ গেলা খুলে দে। মায়া, নামা নামা নামা, দেখি আমি কম্পোজিশনটা দেখি একটু। ঠিক আছে, বাট সময় চলে যাচ্ছে। হোয়াট ইজ মাই লাইফ? টেনশন অ্যান্ড টেনশন। স্যার, টেনশনের কোনো কারণ নাই, নায়িকা রেডি। তুই তো নায়িকা, নায়িকা দিয়ে কি ছবি মনে হতো? চিফ গেস্টের খবর নেই? স্যার, চিফ গেস্ট এসে পড়েছেন। ওয়েলকাম, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আসুন আসুন। ডাক্তার সাহেব, আমাকে কি করতে হবে? স্যার, আপনি দয়া করে আপনার এই লাকি হাত দিয়ে আমার হুমকির মুখে ছবি ক্ল্যাপ দেবেন। বাস, ছবি আমার বাম্পার হিট। কাদুরা, কি দিতে হবে? ক্ল্যাপ দিতে বলেছে স্যার। ক্ল্যাপ? ও শালা, জীবনের প্রথম ক্ল্যাপ দিয়ে রাজনীতি শুরু করেছে। হ্যাঁ, এখানেও ক্ল্যাপিং। আচ্ছা, দিয়ে দিচ্ছি। বস, ওভাবে নয়। আসুন আসুন, এই যে ক্ল্যাপ স্টিকটা দেখছেন, এটা দিয়ে ফার্স্ট শট ওপেন করবেন। আমি রেডি।
এদিকে এই হচ্ছেন আমার হুমকির মুখে ছবির নায়িকা নাসরিন। একদম সেক্সি, একদম হট কেক। সালাম কর, সালাম কর। কচি ইনি যদি নায়িকা হন তাহলে উনি কে? স্যার, উনি নায়িকার মা। নায়িকার মা? হ্যাঁ। উনি তো আসুন। খুশি হলাম, আপনার সাথে পরিচিত হয়ে মহা আনন্দিত হলাম। আমি চিফ গেস্ট, চিফ গেস্ট এমপি সাহেব। আসসালামাইকুম। কি ফিগার আপনার! 36, 38, 56। আচ্ছা, নিজে কেন নায়িকা হলেন না? হ্যাঁ, অন্য নায়িকা ছিলেন অন্য যৌবনকালে, 16 বছর আগে। বসুন, আপনি বসুন। বসুন স্যার, বসুন বসুন। কি শুটিং আপনার? স্যার, গানের গানের। এই টেম্পো যাও। এটা কোনো গান হলো? হ্যাঁ, বন্ধ করেন। এই কাদিরা, তোর ওই ব্র্যান্ডে ক্যাসেট দে তো। স্যার, ব্র্যান্ড না, ব্যান্ড। ওই হলো। ব্যান্ডের ক্যাসেট শুনলে আপনার আবার তো নাচানাচি শুরু হয়ে যায়। বাজাও। ডাইরেক্টর সাহেব, আপনার হিরোইনকে বাদ দিয়ে আমার সাহেবকে নিয়ে গেল। তুমি না রহমানুর রাহিম, তোমার রহমতের ভান্ডার কি শূন্য হয়ে গেছে আল্লাহ। এক তিল পরিমাণ রহম কি আমার জন্য অবশিষ্ট নেই? হে আল্লাহ, আমার পেটের সন্তান কি অপরাধ করেছে? মায়ের পেটেও সে নিরাপদ নয় কেন? তোমার দুনিয়ায় ফেরেশতাও কি অপরাধী? এই বন্দিশালায় তুমি ছাড়া আমি কার কাছে দুঃখ দুর্দশা মান অভিমানের কথা জানাবো? মা নেই, বাবা দূরে রয়েছে, স্বামীর কাছ থেকে তোমাকে ছিনিয়ে এনেছো। আল্লাহ, কেন আমি তোমার সঙ্গে অভিমান করব? এখান থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আমি দানা পানি কিছুই মুখে দেব না। আমার মৃত শরীরে আমার পেটের সন্তানের কবর হয়ে যাবে। হ্যালো, রাত ক্লিনিক, ডক্টর রুনা বলছেন? আসুন ডক্টর রুনা, আসুন আসুন প্লিজ, চলুন চলুন। শুনুন, আমার ছোট বোন মায়া একজন মানসিক রোগী। কদিন আগে সড়ক দুর্ঘটনায় ওর স্বামী মারা গেছে, কিন্তু ও বিশ্বাস করতে চায় না। মায়া সন্তান সম্ভবা, কিন্তু চিকিৎসা নিতে চায় না। ওকে, চলুন আমি দেখছি। জি জি প্লিজ আসুন। মিস্টার ইকবাল, আপনি বাইরে থাকুন। আপনিও দয়া করে বাইরে যান, আমার কোনো ডাক্তার ফাক্তারের দরকার নেই। আপনি যান।
মায়া, তুমি অসুস্থ। নো নো, আই এম অল রাইট, আমার কোনো অসুখ নেই। আপনি চলে যান প্লিজ। লিসেন টু মি, ডোন্ট বি ইমোশনাল। ইউ আর গোয়িং টু বি মাদার। তুমি ভালো আছো, কিন্তু পেটের বাচ্চাটা ভালো আছে কিনা তা দেখতে দাও। না না, তার দরকার নেই। তোমার গর্ভ থেকে জীবিত সন্তান হয় না। আমরা মা সন্তান একসাথে মরবো। মায়া, টকিং সেন্স ভুলে যেও না। তুমি শুধু একজন মেয়ে মানুষ না, তুমি একজন মা। মা হয়ে তুমি নিজের সন্তানকে খুন করতে পারো না। কিন্তু ওরা তো আমাদের বাঁচতে দেবে না। বাঁচিয়ে রেখে অত্যাচার করে মারবে বলে আপনাকে ডেকে এনেছে। নিজের ভাই সম্পর্কে এভাবে বলে না মায়া। ও আমার ভাই না, ও আমার দুশমন। ও আমাকে এখানে আটকে রেখেছে। আমার স্বামীর কাছে যেতে দিচ্ছে না। স্বামীর কাছে যাবে বলেই তো তোমাকে বেঁচে থাকতে হবে। পেটের সন্তানকে এই দুনিয়ায় আসতে দিতে হবে। প্লিজ প্লিজ আমাকে দেখতে দাও, আর অমত করো না প্লিজ। প্লিজ আমাকে দেখতে দাও। এসো এসো, এবার শুয়ে পড়ো। চোখটা দেখি, জিভটা বের করো। দেখি, দেখি। হ্যাঁ, নিঃশ্বাস নাও। ভেরি গুড। হ্যাঁ, দেখি আরেকটু। কেমন দেখলেন ডাক্তার? দেখুন, অবস্থা মোটেও ভালো নয়। আপনি ঠিকই বলেছেন, মায়া মানসিক রোগী হয়ে গেছে। ও ধারণা ওর স্বামী বেঁচে আছে। ওকে কোনো মানসিক হাসপাতালে নিলেই ভালো হয়। এনিওয়ে, আমি কাল ওকে আরেকবার দেখে যাব, ঠিক আছে? জি ঠিক আছে। আমার স্বামীকে তুমি মেরে ফেলেছ। না, আমার কাজ শেষ না করে তোর স্বামীর মরা চলবে না। আমি বিশ্বাস করি না। কেন? কি এমন কাজ? কেন আমাকে আটকে রেখে পাগল সাজাতে চাইছো? আমি পাগল না, পাগল তুমি। তুমি একটা বাধ্য উন্মাদ, খুনি, অমানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, আমি উন্মাদ, আমি খুনি, আমি অমানুষ। কিন্তু আমি মানুষ না, মানুষ। আমাকে অমানুষ বানিয়েছে তোর স্বামী। তোর স্বামী অর্থের লোভ, অর্থের লোভ। না, মিথ্যে কথা। মিথ্যে না, সত্যি কথা। যে বদমাশরা আমার স্বপ্নকে বলাৎকার করে মেরেছে, আমার কলিজার টুকরো মেয়েকে নির্দয় ভাবে খুন করেছে, সেই অপরাধীতে টাকা খেয়ে তোর স্বামী আমাকে হত্যাকারী হিসেবে জেলে পাঠিয়েছে। নির্দোষ প্রমাণ করেছে অপরাধীদের। সেদিন আমি চিৎকার করে বলেছিলাম, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। আমি আমার স্ত্রী কন্যাকে খুন করিনি, খুন করেছে টনি আর জোহরি। তার কোনো প্রমাণ আছে আপনার কাছে যে টনি আর জোহরি আপনার স্ত্রী আর কন্যাকে খুন করেছে? আমার স্ত্রী মৃত্যুর আগে বলে গেছে। আচ্ছা, তার কোনো সাক্ষী আছে আপনি ছাড়া? মিলন, কাজ গড়ায় দাঁড়িয়ে প্রত্যেক খুনি নিজেকে বলে দাবি করে, নাটক করে চোখের পানি ঝরায়, কিন্তু আইন আবেগে বিশ্বাস করে না। বিশ্বাস করে সাক্ষ্য, বিশ্বাস করে প্রমাণে। আসামি আরিফ ইকবাল যে দোষী তার অনেক প্রমাণ আমার হাতে আছে, কিন্তু সে যে নির্দোষ এমন কোন প্রমাণ আমার প্রতিপক্ষের বন্ধু উপস্থিত করতে ব্যর্থ হয়েছেন। আই অবজেক্ট ইউর অনার। আমার কাগজপত্র আমি এখনো উপস্থিত করিনি। ইউর অনার, আসামি আরিফ ইকবাল একজন উচ্চশিক্ষিত মানুষ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, যথেষ্ট সলভেন্ট ব্যক্তি। তার ব্যাংক স্টেটমেন্ট এবং ইন্স্যুরেন্সের কাগজপত্র তার প্রমাণ। সে কেন টাকার জন্য হিলোমানের ব্যবসা করতে যাবে? আরো টাকা বাড়ানোর লোভে। ইউর অনার, মাফিয়া ডনদের অনেক নাম আপনি শুনেছেন, তারাও ধনাঢ্য ব্যক্তি, কিন্তু অবৈধ ব্যবসা কি ছেড়েছে? দেশের অনেক কুখ্যাত মাদক ও নারী ব্যবসায়ীর নাম আপনি শুনেছেন,
অনেক টাকা রোজগার হয়েছে বলে কি তারা ব্যবসা ছেড়ে দিয়েছে? আপনি কি বলতে চান খুলে বলুন। থ্যাংক ইউ ইউর অনার। আমার প্রতিপক্ষের বন্ধু পিপি সাহেব বলেছেন আসামি কেন হিনোয়ানের ব্যবসা করতে যাবে। হিনোয়ানের ব্যবসাটা কি? নারী ব্যবসা। আসামি দামি চাকরির আড়ালে নামি দামি লোকদের যোগ সাদস্যে নারী ব্যবসা করত। নো নো ইউর অনার, মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যা নয়, সত্য। আর এই সত্য তার স্ত্রীর চোখে পরিষ্কার হয়ে গিয়েছিল ইউর অনার। মহিলা স্বামীর অবৈধ ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছিল বলেই তাকে খুন করা হয়েছে। না না, মিথ্যে কথা ইউর অনার, মিথ্যে কথা। তাহলে কেন খুন করেছেন বলুন? তাকে কেন খুন করেছেন? আমি খুন করিনি। হ্যাঁ, খুন আপনি করতে চাননি, হয়ে গেছে। রাগের মাথায় মেয়েটাকে ছুঁড়ে ফেলেছেন, সেও মরে গেছে। না না না। মিস্টার মুরাদ, আসামি যে নারী ব্যবসা করত তার কোনো প্রমাণ আছে? আছে ইউর অনার। সাক্ষী বকুল, নাজনীন, সন্ধ্যা এবং জুলমত মিয়া। জি স্যার, ওনার বাসা থেকেই আমরা ব্যবসা করেছি। নো নো ইউর অনার, এরা এরা এক রাত আমার বাসায় থাকার জন্য আশ্রয় ভিক্ষা করেছিল। আর অর্ধমাতাল অবস্থায় এরা আপনার বাসা থেকে ইন্সপেক্টর খানের হাতে গ্রেফতার হয় এবং মহল্লাবাসী আপনাকে বাসা থেকে বের করে দেয়। সাক্ষী ইন্সপেক্টর খান। ইয়েস ইউর অনার, আসামির বাড়ি থেকে আমি ওদেরকে গ্রেফতার করেছি। এফআইআর এ সব উল্লেখ আছে। And that's all, Your Honor. সমস্ত সাক্ষ্য, প্রমাণ, তথ্য, আলামতের প্রেক্ষিতে আদালত এই মর্মে নিশ্চিত যে দুটো খুনই আসামি আরিফ ইকবালের হাতে হয়েছে। কিন্তু এ খুন কোনো পরিকল্পিত খুন নয়, দুর্ঘটনাজনিত মৃত্যু, যার জন্য আসামি দায়ী। সুতরাং এই আদালত আসামি আরিফ ইকবালকে বাংলাদেশ দণ্ডবিধির 304 ধারা মোতাবেক 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। Congratulations, Mr. Murad. Thank you. মুরাদ, আপনি জানতেন ইকবাল দোষী নয়, কিন্তু দোষী বানিয়ে দিলেন। দিলাম, আমার কাগজপত্র কিন্তু পরিষ্কার। মিস্টার মুরাদ, একজন আইনজীবীকেও তার বিবেকের কাছে পরিষ্কার থাকতে হয়। পস্তাবেন আপনি, পস্তাবেন। কি চাও মিস্টার ইকবাল? পেশাগত দক্ষতা প্রমাণ করতে গিয়ে আমি তোমার প্রতি অবিচার করেছি। আমি মামলাটা রিভিউ করতে চাই। বিচার আর অবিচারের বাণী নিয়ে এসেছো? এই মামলায় তুমি জিতবে। পিটিশনে সাইন করে দাও। নো নো নো, গেট শাট আপ এন্ড আউট। লিসেন মিস্টার মুরাদ, এই কারণ আমার চোখের সামনে 5 বছরের বেশি একদিনও থাকবে না। সেদিন শুধু তোমার চেহারা আমার চোখের সামনে থাকবে। 5 বছর এখানে বসে আমি তোমার হিসাব করব, তারপর তুমি করবে সেটা আমার হিসাব। আমার হিসাব, আমার হিসাব। হিসাবের পালা শুরু হয়েছে। এই হিসাব তাকে দিতে হবে। তোমাকে জিম্মি করেছি, শর্ত দিয়েছি তোমার স্বামীকে। একটি শর্ত, তোমাকে পেতে হলে তাকে 4টি খুন করতে হবে। 3টি খুন সে করেছে, এখন সে খুনি, আর তুমি খুনির স্ত্রী। কিন্তু আমার কি দোষ? আমার পেটে সন্তানের কি দোষ? আমার স্ত্রী কি দোষ ছিল? আমার সন্তানের কি দোষ ছিল? আমি যদি সত্যি আপনার ছোট বোন হতাম তাহলে পারতেন আমার সাথে এই ব্যবহার করতে। হ্যাঁ হ্যাঁ পারতাম, কারণ আমি মানুষ নই, আমি অমানুষ হয়ে গেছি। তোমার স্বামী আমাকে অমানুষ করে দিয়েছে। এখন মুরাদকে দিয়ে আর একটি খুন করাতে হবে, ফজল বখতিয়ারকে। ব্যর্থ হলে আমি তোমার স্বামীকে খুন করে ফেলবো। স্বামীর সুখে তুমি মরবে, তোমার পেটের বাচ্চা মরবে। ব্যাস, এই আমার হিসাব। না না, দয়া করুন ভাইজান। কোনো ভাই ভাই নয়, কোনো ভাই ভাই নয়। আমার স্ত্রী মরেছে, মজার স্ত্রীকে মরতে হবে। আমার সন্তান মরেছে, মজার সন্তানকে মরতে হবে। ব্যাস। ভাইজান
ভালো বেটে বস, অ্যাডভোকেট মুরাদ বাড়িতে ঢুকতে নিয়েছিল, ফ্ল্যাশ করে দিয়েছি। সুন্দর কাজ করেছিস। উল্টা আমি এখন তোকে পুড়িয়ে মারবো। টন্ডি বাবা, দেখ দেখ, আমি তোর খুনিকে পুড়িয়ে কাবাব বানাবো, কাবাব। অটো ফেলে দে, অটো ফেলে দে। চল আমার সাথে, বল। Don't move. ওকে ছেড়ে তুমি আমার সাথে চলো মুরাদ, তোমার খেলা শেষ। ইন্সপেক্টর, প্লিজ আমাকে 12 ঘন্টা সময় দিন, যাতে আরো একটা খুন করতে পারো। ইউ আর কিলার। না না, আমি কোনো খুন করিনি। নো মোর ট্রিক ফেলেছিলাম, ভয়ে অজ্ঞান হয়েছিল। ইন্সপেক্টর খান কানের পাশে গুলির শব্দে অজ্ঞান হয়েছিল। আর জহুরিকে তুমি চুবিয়ে অজ্ঞান করেছিলে? রাইট স্যার। কিন্তু লাশ পোড়ালে কোথা থেকে? মর্গ থেকে বেওয়ারিশ লাশ জোগাড় করে সবাইকে ধোকা দিয়েছি। খেলটা সাজিয়ে খেলেছো, কিন্তু এরা এখন থেকে কাস্টডিতে থাকবে। কিন্তু স্যার, বাকিটা আমার উপর ছেড়ে দাও। ভুলে যেও না, এদের কেউ মারা গেলে খুনের দায় তুমি এড়াতে পারবে না। বসো। ব্যাপারটা আমি পরে জানাচ্ছি। মিস্টার মুরাদ, ব্যাপারটা খুব বেশি ইনডাইরেক্ট নয় কি? মানে? ফ্যামিলি হত্যার প্রতিশোধ ইকবাল তোমার হাত দিয়ে নিচ্ছে কেন? কারণ আমি ইকবালের বিপক্ষে কেস লড়ে ওকে জেলে পাঠিয়েছিলাম। বাহ, একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। 3 খুনের দায় তুমি ঘাড়ে নিয়েছো। এখন ফজল বখতিয়ারকে খুন করলেই ইকবাল তোমার স্ত্রীকে জিম্মি দশা থেকে মুক্তি দেবে, তার কি গ্যারান্টি আছে? ওকে বিশ্বাস না করে তো আমার উপায় নেই। ইকবালের বাসা কি তুমি চেনো? চিনলে তো কথাই ছিল না। প্রয়োজনে ইকবালই আমার সাথে যোগাযোগ করে। আমি কি এখন যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তোমাকে আমি অ্যারেস্ট করিনি। থ্যাংক ইউ। তোমাকে মুক্ত না রাখলে আমি ইঞ্জিনিয়ার ইকবাল পর্যন্ত কিভাবে পৌঁছবো? হ্যালো।